মরে যাওয়া দরকার এরকম মুসলমান থাকার থেকে, ঠিক না বেঠে? এখনো সময় আছে, আল্লাহ যদি হিদায়েত কপালে থাকে পরিবর্তন হোক। আর যদি পরিবর্তন না থাকে, আল্লাহ এদেরকে এমন জটিল জটিল বিমার দাও, এরা যেন ওই বিমারে এজিদের মতো তরপে তরপে মরে। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আজকে এই এলাকার মতো জায়গায় এখনো মুসলমান কেস খেতে হবে। কথা বলুন, এখনো মুসলমানকে কেস খেতে হবে, এখনো মুসলমানকে কেস খেতে হচ্ছে। কেন? একদল গাদ্দার গেলেও আর একদল গাদ্দার উঠেছে আবার, সেই মুসলমান। কি গো, আমার কথাই কষ্ট হচ্ছে নাকি না ভয় লাগছে? ভয় যারা লাগে তারা আব্বাস সিদ্দিকীর সঙ্গে থেকে লাভ নেই। কথা বুঝে আসছে না? নয়, যাদের ভয় লাগবে তারা আমার সঙ্গে থেকে লাভ নাই। কারণ আগামী দিন বিশাল বড় যুদ্ধ হবে। সেই যুদ্ধে একদিকে থাকবে চোর, বাটপার, অত্যাচারী, সমাজ বিরোধী, মানবতা বিরোধী একদিকে থাকবে, আর একদিকে থাকবে মুস্তাফার গোলামরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মিশন হবে মানবতার জন্য, গরিবের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের দ্বারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লড়াই লড়বেন না আপনারা? ইমাম মেহেদীর দিকে থাকবেন না দাজ্জালের দিকে? মুখে তো বলছেন ঠিকই, যারা সামান্য পদ ও পয়সার জন্য আজকের দাজ্জালদের চালাই যায়, চালার সাথে যায়, মনে হয় সেদিন তারা ইমাম মেহেদীর সাথে থাকবে? তাহলে কি ইমাম মেহেদী সাল্লাল্লাহু হেরে যাবে নাকি? আমি প্রথমেই বললাম চিটে গুলো বার করে নিচ্ছে, বিজয় তো আমাদেরই হবে। কারবালা শুরু করেছিল আমার হুসাইন পাক, কারবালার আখেরি ময়দানটা হবে ইমাম হুসাইন পাকের আওলাদ, হুজুরের খুনের সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে আখেরি ময়দানে বিজয়টা আমাদেরই হবে। এ যুবকেরা, তরুণেরা, ইমাম হুসাইন পাকের লড়াইটা ছিল কিসের? সন্ত্রাসের বিরুদ্ধে, জালিম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, সারাবি পাপিষ্ট এজিদের বিরুদ্ধে লড়াই ছিল। ইমাম হুসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না, এজিদ ছিল অত্যাচারী, জালিম, পাপী, পাপিষ্ট। তাই ইমাম হুসাইন পাক তার বিরোধী লড়াই করেছিল। এই লড়াই শুরু করেছে কারবালার ময়দান থেকে। এই লড়াই যুগে যুগে চলতেছে। একদিকে এজিদি মুসলমানরা এজিদের সাথ দিচ্ছে, আর একদিকে হুসাইনিরা হুসাইন পাকের মিশনকে টেনে 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 নিয়ে যাচ্ছে। ইনসাফকে জিন্দা রেখেছে, ইনসানিয়াতকে জিন্দা রেখেছে, গরিবের পক্ষে আওয়াজ তুলছে, এতিমের পক্ষে আওয়াজ তুলছে, বিধবার পক্ষে আওয়াজ তুলছে, মুসলিমের পক্ষে আওয়াজ তুলছে। এই যুবকেরা শুনে রেখে দাও, যারা গরিবের পক্ষে, মুসলিমের পক্ষে, এতিমের পক্ষে আওয়াজ তোলে, অন্যায় বিরুদ্ধে যারা লড়াই করে, এরা হলো ইমামে হুসাইন পাকের পক্ষে। আমার ওয়াজ বুঝছেন তো? এই ওয়াজ শুনেছেন কখনো? বলবেন তো? তো অবাক হয়ে যাচ্ছেন না তো ভাই? হ্যাঁ, ইমাম হুসাইন পাক লড়াইটা কি করে জন্য করেছিল? এই জন্যই তো। হ্যাঁ, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যেমন মুসা সাল্লামকে পরীক্ষা নিয়েছে, তিনার উম্মতদেরকে পরীক্ষা নিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে, তিনার উম্মতদের পরীক্ষা নিয়েছে। যেমন হযরতে হুসাইন পাককে পরীক্ষা নিয়েছে, তেমন যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। তোমার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানকেও পরীক্ষা নিয়েছে। ওই সময় ব্রিটিশদের অত্যাচার ছিল, তারাও দ্বীনের বিরুদ্ধে, মানবতা
মানবতার বিরুদ্ধে, মানুষত্বের বিরুদ্ধে। এইভাবে ইমামে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনিও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যুগে যুগে এই ধারাবাহিকতা চলে আসছে। তোমাকে আমাকে আল্লাহ বা পরীক্ষা নেবে। এই পরীক্ষায় তোমাকে আমাকে মজবুতির সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ যেদিকে খুশি, রাসূল যেদিকে গেলে খুশি, ওই দিকে তোমাকে আমাকে থাকতে হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। দুনিয়ায় যদি তুমি আমি ভুল পথে চলে যাই, আখিরাত তোমার আমার ধ্বংস হয়ে যাবে। এই আজকে সতর্ক করে দিয়ে বলে যায়, মুসাইলামাতুল কাজ্জাবকে যখন হযরত আবু বকর সিদ্দিক বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কেননা মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000 রয়েছে। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাব সে চিন্তা করে নিল এই সুযোগে আবু বকর ও তার বাহিনীকে মেরে শেষ করে দিতে হবে। তাই ইশারা করে দিল। আচমকা সাহাবাদের উপরে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী হামলা করে দিল। যখনই হামলা করে দিল, আচমকা কিছু সাহাবা ভাইরা শহীদ হয়ে গেলে, কিছু ভাইরা আঘাত পেয়ে গেলে। হযরত আবু বকর সিদ্দিকের দিক থেকে আবার আওয়াজ দিয়ে বললে, এ নবী, সাহাবারা ডিফেন্স করো। যেমন জুলুম করা ইসলামে হারাম, জানকে বাঁচানো ইসলামে ফরজ, তাই ডিফেন্স শুরু করো। যখনই সাহাবারা ডিফেন্সে নেমে গেল, একদিকে 90,000 আর একদিকে 10,000 আবার আচমকা হামলা করে 10,000-এর কিছু সংখ্যা শহীদ হয়ে গেছে। এরপর আল্লাহ বিজয় আমার নবীর সাহাবাদেরকে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে এই লড়াই কি আজকে নতুন না আগেও ছিল? আমি আবার একবার বলছি, ইনসাফের নাম কি? বলুন, ইনসাফের নাম কি? ইসলাম। মানবতার নাম? খোদার্থকে খানা খাওয়ানোর নাম? বলো বলো বলো। অসহায়কে আশ্রয় দিবার নাম? অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মানুষ তারা ভালোবাসা, তাদেরকেও ভালোবাসা, তাদেরকেও নিরাপত্তা দেওয়া, তাদেরও সেবা করা, তারাও বিপদে পড়লে সাথ দেওয়ার নাম? জোরে বলো। আমার রাসূল বলছে যে মানুষের উপরে দয়া করে না, সে আল্লাহর রহমত দয়া পাবে না। তাই হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, যেই হতে পারে, সে মানুষ, তার উপরে দয়া দেখাতে হবে, তবেই তুমি আল্লাহর দয়া পাবে। এটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে যারা টার্গেট করে, নিশ্চিন্তায় জেনে রেখে দিও, তারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ভাতৃত্বের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে। তারা একটা মানবরূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না বেঠে? কারণ ইসলাম ইনসানিয়ত শিখিয়েছে। তোমার জানা না থাকতে পারে, জানো। আগে কোন বিষয়ে কথা বলতে গেলে আগে জানতে হয়। ঠিক তো নাকি? না জেনে বলে দিলে হয় না।